שוב אני אומר, אנחנו בפני מלחמה רב-זירתית. ইসরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রতিশোধ হিসেবে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এদিকে হামলা হলে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ৭টি ফ্রন্টের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজা ও পশ্চিম তীর ছাড়াও ইসরায়েলি বাহিনীকে ইরান ও লেবানন, ইয়েমেন, সিরিয়া ও ইরাকে থাকা ইরানি সমর্থিত গোষ্ঠীদের সঙ্গে লড়াই করতে হচ্ছে। আইডিএফ জানায় তারা উল্লেখযোগ্য হামলা চালাতে চায়, তবে হামলার ধরন কী হবে তা স্পষ্ট করে বলা হয়নি। হামাসের সঙ্গে গত বছরের ৭ অক্টোবর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল। এই যুদ্ধের ১ বছর না যেতেই এর মধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গেও সংঘাতে জড়িয়ে পড়েছে তারা। এদিকে গত মঙ্গলবার ইসরায়েলের দিকে প্রায় ২০০ মিসাইল ছুঁড়েছে ইরান। এরপর থেকে ইরান ইসরায়েলের সম্পর্কে নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে। আলাদা প্রতিবেদনে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম হারেটজ জানিয়েছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলার যে পরিকল্পনা সাজাচ্ছে সেখানে ইরানের পাল্টা জবাবের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। অর্থাৎ ইরান আবারও মিসাইল ছুড়বে এমন বিষয়টি বিবেচনায় রেখেই তারা হামলার ছক কষছে। হারেটজ আরও জানিয়েছে, ইরানে হামলার প্রস্তুতি হিসেবে গাজা ইসরায়েলি সেনারা তাদের বর্বরতা বৃদ্ধি করেছে।